নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সানডে সাসপেন্স সূর্যতে স্বাগত। আজ আমরা শুনব ধারাবাহিক অন্ধবিচারের দ্বিতীয় পর্ব। মাথা নিচু করে মৃগাঙ্গবাবু মাছ ধুয়ে গেলেন। মনে মনে বললেন, তোমার জন্য আমার ভাইয়েরা আমার সাথে সম্পর্ক রাখে না, তোমার জন্য আমার মাথা হেঁট, আর খাওয়া দাওয়া নুন ভাতে অনেক স্বাদ পাই, বাকি তোমাকে ছেড়ে দেওয়া সেটা আমাদের মতো বংশের চল নেই। তাই শত অত্যাচার সহ্য করেও এখনো বেঁচে রয়েছি। ঈশ্বর আছেন, একদিন ঠিক বিচার করবেন। রান্না করতে করতে শিল্পী দেবী বললেন, এত কিছুর বিচার করতে বসো না। সবার স্বাধীনতা আছে, সমাজ সকলকে স্বাধীনতা দিয়েছে। তোমার নজরে যা দৃষ্টিকটু সেগুলো অন্যের নজরে স্বাধীনতা। সুতরাং অন্যের ভালো লাগা বা না লাগার সাথে নিজের ভাবনাকে গুলিয়ে ফেলো না। নিজে ভাবতে শেখো, মেনে নিতে শেখো, তবেই দেখবে লজ্জা বলে দেশে কিছু নেই। ছোট মেয়ে ঝিলিক রান্নাঘরে এসে আর চোখে বাবার দিকে তাকিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, আমার একটা বড় ফোন চাই। আমার সব বান্ধবীদের একটা করে বড় ফোন আছে, ওরা সবাই ভিডিও কলে কথা বলে, শুধুমাত্র আমি কথা বলতে পারি না। সামনের সপ্তাহে আমরা সবাই স্কুল পিকনিকে যাচ্ছি, সেখানে আমরা অনেক ফটো তুলব, সেলফি তুলতে হবে। তাই পিকনিকে যাওয়ার আগে আমার একটা নতুন ফোন চাই 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 মা। রান্না থামিয়ে শিল্পী দেবী মৃগাঙ্গবাবুর দিকে তাকিয়ে বললেন, মেয়ের বায়না শুনেছ? দাও এনে, কত মুরদ আছে দেখব। মৃগাঙ্গবাবু এই কথার কোনো উত্তর দিলেন না। মাছ ধুয়ে রান্নার জায়গায় রেখে হাত ধুয়ে নিজের ঘরে চলে গেলেন। নিরুত্তর মৃগাঙ্গবাবুকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখে শিল্পী দেবী ঝিলিকের উদ্দেশ্যে বললেন, ঘরে যা, আমি দেখছি কিভাবে তোর জন্য একটা নতুন ফোন জোগাড় করা যায়। রান্না সেরে সবাই দুপুরের খাবার খেয়ে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। শিল্পী দেবী বাসন গুটিয়ে ধোয়ার জায়গায় রেখে হাত মুখ ধুয়ে বাসন ধোয়া মাসিকে বললেন, বাসন থেকে সাবানগুলো একটু ভালো করে ধুয়ে রেখো। আজকাল তোমার মধ্যেও দেখছি কাজে অনীহা, মনে হয় যেন সাপের 5 পা দেখেছ। মেয়ের ঘরে গিয়ে দেখেন জানালার ধারে দাঁড়িয়ে ঝিলিক কার সাথে যেন কথা বলছে। মাকে দেখে ঝিলিক মাকে চুপ থাকতে ইশারা করল। শাড়ির আঁচল দিয়ে নিজের হাত মুখ মুছছেন শিল্পী দেবী। ঝিলিক কাউকে যেন বলছে, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমরা স্কুল পিকনিকে যাচ্ছি, আমি স্মার্টফোন না নিয়ে গেলে তোমার ভালো লাগবে? আমি তোমার গার্লফ্রেন্ড না? কিছু তো একটা ব্যবস্থা করো। নিজের জন্য একটা মোবাইল ফোন কিনবে বলেছিলে না? আমার মনে হয় ওই ফোনটা কিনে যদি তুমি আমায় দিয়ে দাও, আমি পিকনিক থেকে ঘুরে এলে আমার থেকে ওই ফোনটা নিয়ে নিও। অপর প্রান্ত থেকে ছেলেটা বলল, তা মন্দ বলনি। ঠিক আছে, দেখছি, আজ বাবার সাথে কথা বলে দেখি। যদি নতুন ফোন কিনে দেয় তাহলে অবশ্যই তোমাকে দিয়ে দেবো, এ বিষয়ে কোনো চিন্তা করবে না। আনন্দে ঝিলিক ধেই ধেই করে নাচতে নাচতে বলে, আই লাভ ইউ জানু, আই লাভ ইউ টু। আচ্ছা, আমি রাখছি এখন, পরে কথা বলবো। মা আসছে, যদি শুনে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ফোনটা রেখে মা শিল্পী দেবীকে জড়িয়ে ঝিলিক বলে, কাল পরশুর মধ্যে মা আমি একটা নতুন ফোন পেয়ে যাব, চিন্তা নেই, বাবার দ্বারা কিছু হবে না। একটা ছেলে, সে একটা শুধু ফোন নাম্বার চেয়েছিল বলে ওর কাছ থেকে একটা আমি নতুন ফোন হাতিয়ে নেব। শিল্পী দেবী অবাক চোখে তাকিয়ে মেয়ের দিকে বললেন, তুই তো আমার থেকেও বড় শিল্পী রে। সেদিন বললি যে তোদের ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এই ছেলেটা কে? ঝিলিক তার মাকে বলে,
আরে যার সাথে ব্রেকআপ হওয়ার ছিল তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। এই ছেলেটা বাবুলাল স্কুলে পড়ে, বড় লোকের বেটা। কদিন আমার পেছনে ঘুরঘুর করতে করতে নাম্বার চাইলো, নাম্বার দিয়েছিলাম। এবার নাম্বার বদলে নতুন ফোন নেব, কেমন আইডিয়া বলো মা? শিল্পী দেবী বললেন, তুই পারিস বটে। এটা তোর কত নম্বরের বয়ফ্রেন্ড? ঝিলিক বলে, অত হিসাব রাখি না। আমার পেছনে যে ঘুরঘুর করে ওদেরকে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখি। ওরা মাঝে সাঝে আমাকে ফোন টোন করে, আর ওরাই হলো আমার বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ডের কোনো হিসাব রাখি না, আর রাখার প্রয়োজনও মনে করি না। শিল্পী দেবী বললেন, যা করিস সাবধানে করিস, অল্প বয়স তোর। দিদিটার কি অবস্থা হয়েছিল দেখেছিস তো? কে প্রেগনেন্ট করেছিল বেচারি সেদিন বলতেও পারেনি। ভাগ্যিস সেদিন সুখেন তোর দিদির ঘরে ঢুকেছিল। আমি ছিটকিনি টুলে দিয়ে চেঁচিয়ে পাড়া শুদ্ধ লোক ডেকে এনেছিলাম। ওই পাড়ার লোকেরাই সেদিন তোর দিদির সাথে সুখেনের বিয়ে দিয়েছিল। আর সুখেন একটা বোকা ছেলে, সে তোর দিদির মতো একটা মেয়েকে বিয়ে করে নিজের বাড়ি গিয়ে উঠল। আর আজ সুখেনের অবস্থা কেমন বলতো? পাগল। সুখেন অর্ধ পাগল। সুখেন এখন পাগল হয়ে গেছে। আর এই সুযোগে তোর দিদি কি করছে জানিস? অন্য কোথাও মুখ মারছে। এখন তো তোর দিদির টাকায় আমাদের সংসার চলে। আমি ভগবানের কাছে সব সময়ের জন্য প্রার্থনা করি, তুই কবে টাকা আয় করে আমাদের খাওয়াবি। বন্ধুরা, ধারাবাহিকের আজকের এপিসোডটি এই পর্যন্ত। আবার কথা হবে ধারাবাহিকের অন্য এপিসোডে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই শুনে কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি বাজিয়ে দিও।